অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম সেরা প্রস্তুতি, অর্থাৎ তোমাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তোমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম চিন্তা করেছো, কিন্তু না দেরি করে সরাসরি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা যাতে ভালো হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে আমি তোমাদের আজকে পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 দেখাবো। অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 70 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তোমাদের প্রথমে যদি বলি সিলেবাস, এখানে টোটাল যদি টপিকসগুলি দেখো, ভৌত পরিবেশ, বল ও চাপ, আলো, তারপরে পদার্থের গঠন, 3 নম্বরে কয়েকটি গ্যাসের পরিস্থিতি, 4 নম্বরে কার্বন ও কার্বন ঘটিত যৌগ, দেহের গঠন, অণুজীব জগৎ, অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়সন্ধি, পরিবেশের সংকট ও সংরক্ষণ এবং আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ জগৎ। টোটাল 10টি চ্যাপ্টার আছে। এই 10টি চ্যাপ্টার থেকে প্রতি চ্যাপ্টারে 7 মার্ক করে টোটাল প্রশ্ন আসে, 7 10 70 মার্ক। ঠিক আছে, তোমাদের বইয়ে যে প্রশ্ন সিলেবাসটা দেওয়া আছে সেটাও এখানে দেওয়া আছে, প্রতিটায় 7 মার্ক করে। তাই এর মধ্যে দেখা গেছে তোমার এই যে 5টি টপিকস 5 7 35, সেটা ভৌত বিজ্ঞান, আর এই যে 5টি টপিক সেটা হচ্ছে জীবন বিজ্ঞান। অর্থাৎ এই 5টি টপিক্সে 7 করে দিল, ভৌত বিজ্ঞান 35 মার্ক, জীবন বিজ্ঞান 35 মার্ক। সরাসরি প্রথমে ভৌত বিজ্ঞান 35 মার্ক সেটা দেখাবো। এখানে তোমাদের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, এমসিকিউ প্রশ্ন। পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে 350 কোটি বছর আগে। মৃদু তড়িৎ বিশ্লেষণ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আম্লিক অক্সাইড হলো মানে অম্ল বা তোমার অ্যাসিডি অক্সাইড কার্বন ডাই অক্সাইড। পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা 6000 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সূর্যের আলো যে রশ্মিটি তাপের অনুভূতি সৃষ্টি করে সেটি হচ্ছে ইনফ্রারেড। বায়োডিগ্রেডেবল পলিমার হলো প্রোটিন। হ্যাঁ, পেন্সিলের শীষ এ থাকে গ্রাফাইট। লোহার সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয় হাইড্রোজেন। তো তড়িতের পরীক্ষা ভালো হয় হ্যাঁ শীতকালে। কাঁচকে এবোনাইট দিয়ে ঘষলে কাঁচ কিসে পরিণত হয়? কাঁচ হয় ধনাত্মক আয়নে পরিণত হয়। শূন্যস্থান পূরণ করো। 7টি প্রশ্ন এখানে আছে। ড্যাশ গ্যাস অপরকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে অক্সিজেন। প্যালাডিয়াম, প্লাটিনাম প্রভৃতি ধাতুর হাইড্রোজেন শোষণ করাকে শোষণ বলে। জৈব গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। রান্নার কাজে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হলো জীবাশ্ম জ্বালানি। ফুলারিন হলো কার্বনের রূপভেদ। ঘর্ষণের ফলে তড়িৎ উৎপন্ন হয়। রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার শুয়ে থাকে তাকে রেলপথ বলে। ড্যাশ অংশ জামা কাপড়, অর্থাৎ এখানে লিঙ্গ এবং জামা কাপড়ে তৈরি হওয়া লিঙ্গ যেসব আসলে একই একথা প্রমাণ করেন বিজ্ঞানী। অরহর ডালে উপস্থিত রিয়েস উৎসেচকটি ইউরিয়া থেকে অ্যামোনিয়া তৈরি হয়। বাম থেকে ডান মিল করো। যেমন প্রথমটা যদি আমি বলি লুসিফেরন, হিরে চকচক করে হচ্ছে লুসিফেরিন। তারপরে গ্রিন হাউস গ্যাস হচ্ছে ক্যানোপি। তারপরে ক্ষারীয় পটাশিয়াম বা এরাগেলের শোষণ করে অক্সিজেন। নন স্টিক বাসনপত্র হচ্ছে চারকোল এবং গ্যাস মুখোশ তৈরিতে ব্যবহৃত হয় কার্বন ডাই অক্সাইড। এরপর আমরা চলে যাব ডি, রাসায়নিক নাম লেখো। এটা কি ফেরিক ক্লোরাইড। তারপরে এটা কি? এটা হচ্ছে অ্যামোনিয়া। ইংরেজি বাংলায় দুটোতেই লিখে দিয়েছি। এটা নাইট্রোজেন ডাই অক্সাইড। এরপরে আমরা চলে যাব সংকেত লেখো যে কোনো একটি একবার। গ্লুকোজ C6H12O3, কিউপ্রাস অক্সাইড CuO2O। এরপর আমরা চলে যাবো সমতা বিধান করো। অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অ্যালুমিনেট যোগ জল। তাহলে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 6 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট হাইড্রোক্সাইড উৎপন্ন করে। পটাশিয়াম ক্লোরাইড ভাঙলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। কারণ তো 2টো পটাশিয়াম ক্লোরাইড ভাঙবে এবং 2টো পটাশিয়াম ক্লোরাইড ভেঙে 2টি পটাশিয়াম ক্লোরাইড এবং 3টি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এরপর যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 3 মার্কের প্রশ্ন। চুন জলে প্রথমে অল্প এবং পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাঠালে কী ঘটবে? সমীকরণ সহ লেখো। চুন জলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সাসপেনশন যা পানিতে দ্রবীভূত হয়। যখন অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুন জলে পাঠানো হয় তখন এটি ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 গঠন করে যা সাদা কুণ্ডল বা দানা সৃষ্টি করে। সমীকরণ হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, জল। যখন অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাঠানো হয় তখন ক্যালসিয়াম কার্বনেট গলে যায় এবং ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়, যা বাইকার্বনেট তৈরি হয় যা আলোতে দ্রবীভূত হয়, জলেতে দ্রবীভূত হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং জল ক্যালসিয়াম বাইকার্বনেট। এটি চুন জলকে পরিষ্কার করে কারণ ক্যালসিয়াম কার্বনেটে দ্রবণীয়। অনুঘটক কাকে বলে? এমন একটি বিক্রিয়ার উল্লেখ করো যেখানে অনুঘটক ব্যবহার করা অনুঘটকটির
নাম লেখো। রাসায়নিক বিক্রিয়া গতি বাড়ায় কিন্তু নিজে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তাকে অনুঘটক বলে। অনুঘটক ব্যবহার করার ফলে বিক্রিয়ার তাপমাত্রা ও চাপের প্রয়োজনীয়তা কমানো যায় এবং বিক্রিয়া সময় সাশ্রয়। এটি সাধারণ উদাহরণ হলো হ্যাবার প্রক্রিয়া, যা নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিশ্রণ থেকে অ্যামোনিয়া উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এই বিক্রিয়ার ফলে লোহা অনুঘটক হিসেবে কাজ করে। সমীকরণটি হলো নাইট্রোজেন আর হাইড্রোজেন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। এবার বিকল্প শক্তি বলতে কি বুঝো? 4টি বিকল্প শক্তি জ্বালানির উদাহরণ দাও। বিকল্প শক্তি হলো ওই সব শক্তি যা প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং প্রচলিত জ্বালানির তুলনায় পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। ওই শক্তি উৎসগুলো পুনর্নির্মাণ করণযোগ্য এবং অসীম পরিমাণে পাওয়া যায়। 4টি বিকল্প শক্তির প্রথমটি হচ্ছে সূর্য শক্তি। সূর্যের আলো থেকে প্রাপ্ত শক্তি যা সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত করা হয়। পবন শক্তি বায়ুর গতির মাধ্যমে উৎপন্ন শক্তি যা পবন চাকার সাহায্যে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। জৈব শক্তি জীবজগৎ থেকে পাওয়া শক্তি, যেমন গাছপালা জৈব পদার্থ বায়ো এনার্জিতে রূপান্তরিত হয়। এবং সর্বশেষ হচ্ছে জল শক্তি, জল প্রবাহের গতির মাধ্যমে উৎপন্ন শক্তি যা জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। গ্রিন হাউস ক্রিয়া কাকে বলে? একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। তাহলে এই গ্রিন হাউস ক্রিয়া হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিন হাউস গ্যাসগুলো, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড গ্যাস সূর্যের রশ্মির প্রতিফলিত করতে সহায়তা করে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়ায়। এই গ্যাসগুলো তাপ ধারণ করে ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়, যা জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী। এটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ হলো পলিথিন। এটি একটি সাধারণ প্লাস্টিক যা দীর্ঘ সময় ধরে মাটিতে অবশিষ্ট থাকে এবং প্রাকৃতিকভাবে নষ্ট হয় না, ফলে পরিবেশ দূষণের জন্য দায়ী হয়। এরপরে সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুতির সমীকরণটি লেখো। এবং হাইড্রোজেন পূর্ণ গ্যাস যার জ্বলন্ত পাটকাঠি ধরলে কী দেখা যাবে এবং হাইড্রোজেন কয়টা আইসোটোপ? হাইড্রোজেনের পূর্ণ গ্যাস যার মুখে জ্বলন্ত পাটকাঠি ধরলে কী দেখা যাবে? হাইড্রোজেনের কয়েকটি আইসোটোপ। হাইড্রোজেনের পারঅক্সাইড থেকে পাওয়া অক্সিজেন প্রস্তুতির সমীকরণ হলো হাইড্রোজেন পূর্ণ গ্যাস যার মুখে জ্বলন্ত পাটকাঠি ধরলে তা দ্রুত জ্বলে যাবে এবং একটি স্বতঃস্ফূর্ত দহন ঘটবে, ফলে এটি উজ্জ্বল শিখা এবং একটি পপ শব্দ শোনা যাবে যা হাইড্রোজেন গ্যাসের উপস্থিতি নির্দেশ করে। হাইড্রোজেন দুটি আইসোটোপ হলো ডিউটেরিয়াম, যা একটি নিউট্রন একটি প্রোটন নিয়ে গঠিত, এবং ট্রিটিরিয়াম যা দুটি নিউট্রন এবং একটি প্রোটন নিয়ে গঠিত। বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনগুলো? বজ্রপাতের সময় নিরাপদ স্থান হলো বাড়ির ভিতরে, বাড়ির একটি ঘর বা আবাসস্থল থাকার সময় বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায়। গাড়ির ভিতরে একটি ধাতব গাড়ি বজ্রপাতের সময় নিরাপদ, কারণ এটি বজ্রবিদ্যুতের পথ হিসেবে কাজ করে। বজ্রবাহ হলো বজ্রপাতের সময় আকাশে বিদ্যুতের বিচ্ছুরণ বা স্রোত। এটি সাধারণ মেঘের মধ্যে বা মেঘ পৃথিবীর মধ্যে ঘটে, তীব্র তাপ এবং চাপ সৃষ্টি করে যা বজ্রপাতের সৃষ্টি করে। বজ্রবাহের কারণে উচ্চ তাপমাত্রা বৈদ্যুতিক উত্তেজনা সৃষ্টি হয় যা ঝড়ের সময় সতর্কতা তৈরি করে। এবার জীববিজ্ঞানের 35 মার্কের যে প্রশ্ন, প্রথমে শূন্যস্থান যে কোনো 8টি নিউক্লিয়াসের ভিতরে ড্যাশ থাকে, শূন্যস্থান আবার দেখা যায় অনেক সময় 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। নিউক্লিয়াস ভিতরে কী থাকে? নিউক্লিওটাইড। উদ্ভিদ কোষে কী নামক তরল থাকে? সেলুলোজ। এভাবেও প্রশ্ন আসতে পারে। সুন্দরী হলো এক ধরনের ড্যাশ ফুল উদ্ভিদ। ব্যথা কমানোর ঔষধ ড্যাশ অ্যানালজেসিক। ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম গাঙ্গেয় ডলফিন। ডটসের মাধ্যমে যক্ষা রোগের চিকিৎসা করা হয়। কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার রনাল্ডস রস। লবঙ্গ হলো উদ্ভিদের কুসুম অংশ। ব্রাজিলে রিউ ডি জেনিরোতে বসুন্ধরা শিখর সম্মেলন হয় 2012-তে। IUCN দ্বারা প্রকাশিত বিপন্ন জীবদের তালিকার নাম হলো রেড ডাটা বুক। সঠিক উত্তরটি নির্বাচন করে। মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন। জরুরিকালীন হরমোন হলো অ্যাড্রিনালিন। আন্তর্জাতিক বনবর্ষ 2011 খ্রিস্টাব্দ। কেন হলো এক প্রকার সামুদ্রিক শ্যাওলা। সাহারা মরুভূমি আদিবাসীদের বলা হয় বুশম্যান। বিপন্ন জীবদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ হলো ইনসিটুই। দূষিত জল থেকে ক্যাডমিয়াম, লেড প্রভৃতি ক্ষতিকারক পদার্থ শোষণ করে কচুরিপানা। ধুনো এবং রজন পাওয়া যায় কোন গাছ থেকে? সুন্দরী গাছ থেকে। ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে মশা তা হলো এডিস মশা। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিল করতে বলেছে। লুসিফেরান লুমিনিসেন্ট জীবদের দেহের রঞ্জক পদার্থ হচ্ছে লুসিফেরিন। বর্ষাবরণের উপরের স্তর বা ছাদ, এটাকে বলা হয় ক্যানোপি। লেজে ঝুমঝুমি থাকে হচ্ছে র্যাটল স্নেক। তারপরে এক্সিমগুদের বরফের বাড়ি বলা হয় ইগলু, এবং পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে বাগরোল।
এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। জীবন কুশলতা বলতে কি বুঝো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্দেশিত দুটি জীবন কুশলতা চর্চার নাম লেখো। জীবন কুশলতা হলো সুষ্ঠু আনন্দময় সুস্থ আনন্দময় জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কৌশল এবং গুণাবলীর সমষ্টি। এটি ব্যক্তির শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার জন্য অপরিহার্য। জীবন কুশলতার মধ্যে খাদ্য গ্রহণের পদ্ধতি, শারীরিক কার্যকলাপ, মানসিক চাপের মোকাবেলা, সামাজিক সম্পর্ক স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্যের বিষয়ে সচেতন অন্তর্ভুক্ত থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছু গুরুত্বপূর্ণ জীবন কুশলতা চর্চা নির্দেশ করে, যার মধ্যে দুটি হলো সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর খাবার গ্রহণ যেমন শাকসবজি, ফলমূল, প্রোটিন সমৃদ্ধ খাদ্য খাওয়ার গুরুত্ব যা রোগ প্রতিরোধ এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক। শারীরিক ব্যায়াম, নিয়মিত ব্যায়াম করা যা হৃদরোগ, ডায়াবেটিস, অন্যান্য জীবনযাপনের জন্য কারণে রোগ প্রতিরোধ সহায়ক। এই কৌশলের ব্যক্তির জীবনযাত্রার মান উন্নত করতে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য সহায়ক। ভারতের স্থলভাগের কত শতাংশ বনভূমি? ভারতের স্থলভাগের 24% এলাকা বনভূমি। বন থেকে মানুষের যা যা উপকার পায় তার মধ্যে দুটি লেখো। এই বনভূমি বিভিন্ন ধরনের গাছপালা, জৈবদের সমৃদ্ধ যা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনভূমি শুধু পরিবেশের সুরক্ষা করে না, মানুষের জীবনের জন্য বিভিন্নভাবে উপকারে আসে। বন থেকে মানুষ যা যা উপকার পায় তার দুটি হলো প্রাকৃতিক সম্পদ। বনগুলো কাঠ, রেজিন, তেল, অন্যান্য প্রাকৃতিক সম্পদ সরবরাহ করে। এটি অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই সম্পদগুলো স্থানীয় এবং জাতীয় পর্যায়ের শিল্প ও নির্মাণ কাজের জন্য ব্যবহৃত হয়। পরিবেশের ভারসাম্য, বনগুলো বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন মুক্ত করে, যা মানুষের শ্বাসক্রিয়ার জন্য অপরিহার্য। এছাড়া বনভূমি বৃষ্টি ধারণ করতে সাহায্য করে, যা জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার 3 নম্বরের প্রশ্ন। সমুদ্র দূষণের দুটি কারণ লেখো এবং তারা মাছের প্রিয় খাবার কি? সমুদ্র দূষণ সমুদ্রের বিভিন্ন প্রকারের দূষিত পদার্থের উপস্থিতি যা সামুদ্রিক জীববৈচিত্র্য মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সমুদ্র দূষণের দুটি কারণ হলো প্লাস্টিক দূষণ, প্রতিদিন লক্ষ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে নিক্ষিপ্ত যা সমুদ্র প্রাণীর জন্য মারাত্মক। প্লাস্টিকের কন্টেইনার, বোতল এবং প্যাকেজিং সামগ্রী সমুদ্রের জলাশয়ে বিচরণরত প্রাণীদের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ তারা এগুলি খেয়ে ফেলতে পারে বা এদের সাথে জড়িয়ে যেতে পারে। রাসায়নিক দূষণ, কৃষি শিল্প, নগর অঞ্চলে ব্যবহৃত রাসায়নিক পদার্থ যেমন পেস্টিসাইড, সার নদী নালা হয়ে সমুদ্রে প্রবাহিত। এগুলো সামুদ্রিক পরিবেশের ভারসাম্যকে বিঘ্নিত করে এবং জলজ জীবের জন্য বিষাক্ত হতে পারে। তারা মাছের প্রিয় খাবার হলো মিষ্টি পানিতে বাস করা ছোট মাছ, শামুক এবং অন্যান্য জলজ খাদ্য। তারা তাদের খাদ্য সংগ্রহে দক্ষ এবং জলজ পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মরুভূমি জাহাজ কাকে বলে? মরুদ্যান কীভাবে সৃষ্টি হয়? মরুভূমি জাহাজ শব্দটি সাধারণত ক্যামেল বা উটকে নির্দেশ করে। উট গ্রীষ্মকালে মরুভূমি পরিবেশের বিশেষভাবে অভিযোজিত প্রাণী। তাদের শরীরে বিভিন্ন বৈশিষ্ট্য তাদের দীর্ঘ সময় পানির অভাবের সাথে বসবাস করতে সক্ষম করে। উটের পিঠে থাকা গ্রিস তাদের দেহের মধ্যে জল ধারণের জন্য প্রয়োজনীয় সঞ্চয়স্থল হিসেবে কাজ করে। মরুভূমির তাপমাত্রা বৃদ্ধি এবং খাদ্যের অভাবে তারা দীর্ঘ সময় ধরে বাঁচতে সক্ষম হয়। তাদের দুর্দান্ত অভিযোজন সহনশীলতা তাদের মরুভূমির পরিস্থিতির সাথে মিলিত করে। মরুদ্যান হলো এক ধরনের মরুভূমি বা শুষ্ক অঞ্চলে তৈরি করা সবুজ স্থান যেখানে গাছপালা অন্যান্য উদ্ভিদ জন্মে। এটি সাধারণত আর্টিফিশিয়াল সেচ পদ্ধতি যেমন বৃষ্টির পানি সংগ্রহ এবং প্রযুক্তির ব্যবহার দ্বারা তৈরি হয়। মরুদ্যান সৃষ্টি করতে হলে মাটির অম্লতা কমানো, জল সংরক্ষণ, উপযুক্ত গাছের নির্বাচনকে প্রয়োজন। মরুদ্যানে রোপিত গাছগুলো মরুভূমির পরিবেশে জীববৈচিত্র্য বজায় রাখে এবং স্থানীয় মানুষদের জন্য খাদ্য আশ্রয় সরবরাহ করে। অ্যান্টার্কটিকার বিস্ময়ে কোন প্রাণী বলা হয়? অ্যান্টার্কটিকার পরিবেশের দূষণের দুটি কারণ। অ্যান্টার্কটিকার বিস্ময়কর প্রাণী হলো পেঙ্গুইন। পেঙ্গুইন হলো একটি অনন্য সামুদ্রিক পাখি যা ফ্লাইটের অক্ষমতা ও জল পরিবেশ সে বিশেষভাবে অভিযোজিত। তাদের শরীরের বিশেষ রূপ গঠন তাদের ঠান্ডা আবহাওয়া বাঁচতে সাহায্য করে। তারা জলে ভাসমান এবং খাদ্য সংগ্রহের জন্য দক্ষ, বিশেষ করে মাছ, স্কুইড, স্কিল খেতে। পেঙ্গুইনগুলো তাদের সামাজিক আচরণ ও মজার চলাফেরার জন্য প্রিয়। আর্কটিক অঞ্চলে পেঙ্গুইনদের উষ্ণ আবহাওয়ার ক্রমবর্ধমান সংকট ও পরিবেশের পরিবর্তনের মধ্যে নিজেদের অভিযোজিত করতে হয়। অ্যান্টার্কটিকার পরিবেশ দূষণের দুটি কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফের স্তর গলে যাচ্ছে যা পেঙ্গুইনদের আবাসস্থল প্রভাব ফেলেছে। তাপমাত্রায় পরিবর্তন তাদের খাদ্য উৎসের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। প্লাস্টিক দূষণ, সমুদ্রের প্লাস্টিক বর্জ্য আর্কটিক অঞ্চলে পেঙ্গুইনদের খাদ্য সরবরাহ বিঘ্ন ঘটাচ্ছে। প্লাস্টিকের অংশ পেঙ্গুইনদের খাদ্যের সাথে মিশে যেতে পারে এবং তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এবার 6 নম্বর, হলুদ এর মধ্যে থাকা জীবাণুনাশক যৌগের নাম কি এবং রসুনের দুটি ঔষধি গুণ লেখো। হলুদের মধ্যে থাকা জীবাণুনাশক যৌগের নাম কুরকুমিন। এটি হলুদ গাছের মূল থেকে প্রাপ্ত একটি রাসায়নিক উপাদান যা এর গায়ে থাকা হলুদ রঙের জন্য দায়ী।
কুরকুমিনের অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা বিভিন্ন রোগের চিকিৎসায় সহায়ক। এর ব্যবহারে সংক্রমণ প্রতিরোধ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। রসুনের দুটি ঔষধি গুণ হল অ্যান্টিব্যাকটেরিয়াল। রসুনে থাকা এলিসিন নামক একটি যৌগ ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে দমন করে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হৃদরোগ প্রতিরোধ, রসুনের ব্যবহার হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্তের কোলেস্টেরলের স্তর কমাতে সাহায্য করে, ফলে হৃদরোগের সম্ভাবনা কমে যায়। ত্রিফলা কি? নয়নতারা এবং ঘৃতকুমারীর একটি করে ঔষধি গুণ লেখো। ত্রিফলা একটি ঐতিহাসিক আয়ুর্বেদিক ঔষধ, যা 3টি ভেষজ গাছের সমন্বয়ে গঠিত, যেমন আমলকি, হরতকি এবং বহেরা। এই হরতকিকে আবার বিভিতকি বা বিবেতাকি বিভিন্ন নামে পরিচিত, এবং হরিতকি। এই 3টি ফলের সংমিশ্রণে একত্রে শরীরের নানা রোগের প্রতিকার করে এবং যারা সারা শরীরের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ত্রিফলার অন্যতম বিশেষত্ব হলো এটি পাচনতন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক এবং দেহের বিষাক্ত পদার্থ নির্গমন করতে সাহায্য করে। এবং নয়নতারার একটি ঔষধি গুণ হলো এটি চোখের জন্য খুব উপকারী, বিশেষ করে চোখের প্রদাহ বা জ্বালাপোড়া কমাতে নয়নতারা ফুলের রস চোখের জ্বালার ব্যবহার করা হয়। এবং ঘৃতকুমারী আর এক নাম হচ্ছে অ্যালোভেরা। এর একটি ঔষধি গুণ হলো এটি ত্বকের স্বাস্থ্য রক্ষা করে এবং দাগ ছোপ কমাতে সহায়ক। ঘৃতকুমারীর রস ত্বকে ব্যবহার করলে ময়েশ্চারাইজিং এবং শীতল করার সুবিধা পাওয়া যায়। এই ছিল তোমার সামগ্রিক এই যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন। আশা করি চ্যাপ্টার এবং তোমার প্রশ্নটি দেখে তোমরা অনেক উপকৃত হবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।